2024 সালের জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে শুরু হয় এমন একটি আন্দোলন যা প্রথমে ছিল সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে সেই আন্দোলন পরিণত হয় একটি দেশব্যাপী গণ আন্দোলনে। শেষ পর্যন্ত ঘটে সরকার পরিবর্তন। কিভাবে একটি ছাত্র আন্দোলন এত বড় রাজনৈতিক ঘটনায় রূপ নিল, আজকের ভিডিওতে জানবো সেই ইতিহাস। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক ছিল। অনেক শিক্ষার্থীর অভিযোগ ছিল মেধার তুলনায় কোটার কারণে প্রতিযোগিতা অসম হয়ে যাচ্ছে। 2024 সালের মাঝামাঝি সময়ে আদালতের একটি রায়কে কেন্দ্র করে বিষয়টি আবার আলোচনায় আসে। এরপর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। প্রথম দিকে আন্দোলনের মূল দাবি ছিল কোটা ব্যবস্থার সংস্কার এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা। প্রথম কয়েকদিন আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও পরিস্থিতি দ্রুত বদলে যেতে থাকে। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ক্ষমতাসীন দলের সমর্থকদের সংঘর্ষের খবর আসে। বিভিন্ন গণমাধ্যমে হতাহত, আহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর প্রকাশিত হয়। সরকারি ভবন, যানবাহন এবং বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানানো হয়। অন্যদিকে আন্দোলনকারীরা অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তোলেন। এই সময় ইন্টারনেট সীমিত করা হয়, কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েনের মতো পদক্ষেপ নেওয়া হয়। দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্র আন্দোলন থেকে গণ আন্দোলন, সংঘর্ষে হতাহতের ঘটনাগুলো মানুষের মধ্যে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করে। শুধু শিক্ষার্থীরা নয়, শিক্ষক, অভিভাবক, পেশাজীবী এবং সাধারণ জনগণের একটি অংশও আন্দোলনের প্রতি সমর্থন জানাতে শুরু করে। এ সময় আন্দোলনের দাবি ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। শুরুতে যেখানে মূল বিষয় ছিল কোটা সংস্কার, সেখানে পরে সরকারের জবাবদিহি, দায়িত্ব গ্রহণ এবং রাজনৈতিক পরিবর্তনের দাবিও সামনে আসে। দেশের বহু এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বাংলাদেশ এক গভীর রাজনৈতিক সংকটের মুখোমুখি হয়। আগস্টের শুরুতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ অব্যাহত থাকে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। শিক্ষার্থী ও জনগণের বিশাল আন্দোলনে তোপে পড়ে 5ই আগস্ট 2024 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগ করেন। এর মাধ্যমে তার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। পরে দেশের সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয়। এই ঘটনাকে অনেকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড় হিসেবে বিবেচনা করেন। জুলাই আন্দোলন প্রমাণ করেছে একটি আন্দোলনের উদ্দেশ্য সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। যা শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবিতে, তা শেষ পর্যন্ত পরিণত হয় একটি বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে। শেষে একটি প্রশ্ন রয়ে যায়, জুলাই 2024 কি শুধু একটি ছাত্র আন্দোলন ছিল, নাকি এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর নিয়মিত এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে শীঘ্রই। এই ভিডিওটি বিভিন্ন প্রকাশিত তথ্য, সংবাদ, প্রতিবেদন ও ঐতিহাসিক ঘটনা প্রবাহের ভিত্তিতে তৈরি। রাজনৈতিক মতামত নয়, তথ্যভিত্তিক ইতিহাস উপস্থাপনই এর উদ্দেশ্য।